গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর দেখো কোথায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি বলো তো, বাজার করতে যাচ্ছি। আর এই যে দেখো একটা সুন্দর, এটা হচ্ছে সৎসঙ্গ বিহার। তো এই মন্দিরটা দেখলে না আমার সত্যি মনটা কিন্তু খুব শান্তি পেয়ে যায়, জানি না কেন, তো আমার খুব শান্তি লাগে। আর এই যে দেখো এর পরিবেশটা কত সুন্দর, আর চারদিকে মানে সবুজে সবুজে ঘেরা। সকালবেলা দেখো এদিকে দেখো তাল গাছ, এই তাল গাছের শাড়িগুলো আমার খুব ভালো লাগে। পাশে একটা বড় খাদ রয়েছে বা পুকুর বলতেই পারো। তো এই যে দেখো, তো এরকম মানে পরিবেশে না আমার সব থেকে ভালো লাগে। কিন্তু কি বলো তো, যে কথায় আছে না, যে যেখানে থাকে তার সে জায়গাটা পছন্দ না। এদিকে দেখো বাবু কিন্তু এসছে, আজকে বাবুকেও নিয়ে বেরিয়েছি বাজার করতে। তো সকাল সকাল দেখো যাচ্ছি। আর এদিকে দেখো মানে এত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, তো মানে কি বলবো। আর একটুর জন্য মানে শুধু রাস্তাটা ফাঁকা ছিল বলে কোনো অসুবিধা হয়নি। তো এই যে দেখো বাজার করে কিন্তু এবার ফিরছি। তো কি বাজার করলাম তো সবগুলো বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা বাজার করে দেখো বাড়ি চলে এসেছি। আর কি বাজার করলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে নিয়ে এসেছি দেখো পেঁয়াজ আর আদা। তো পেঁয়াজটা এগুলো নষ্ট হবে না, রেখে দিলে থাকবে, তো সেই কারণে কিন্তু একটু বেশি করে নিয়ে এসেছি। তো এই যে দেখো এই পেঁয়াজটা খুব বড়ও না খুব ছোটও না, মানে মিডিয়াম সাইজের রয়েছে। তো আর এদিকে দেখো একটা কুমড়ো নিয়ে এসেছি। এই কুমড়োটার দাম শুনলে অবাক হয়ে যাবে, মাত্র 35 টাকা নিয়েছে কুমড়োটা। আর এদিকে রয়েছে করলা, রয়েছে কাঁচা লঙ্কা, এই যে দেখো করলা বলছি, সরি কাঁকরোল, আর এই যে লাল শালগম, আর এদিকে আছে কাঁচা লঙ্কা। তো এই যে, তো এখানে আর রাখছি না, গুছিয়ে রেখে দেবো। আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা তোমাদের সঙ্গে, তো দেখো 1 কিলো চিংড়ি মাছ নিয়ে এসেছি। অনেকদিন চিংড়ি মাছ সেভাবে খাওয়া হয়নি, আনা হয়নি। তো এই যে দেখো, আর এদিকে দেখো আম কাটছে। তো সেই, তো চলো টাটা। আমাদের সবজি বাজার দিয়ে, মাছ বাজার দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এদিকে দেখো আমি আমার সবজি মানে ক্ষেত থেকে লাউ শাক তুলেছি, আর তুলেছি হচ্ছে উচ্ছে। তো দেখো উচ্ছেগুলো কত বড় বড় হয়েছে। তো সকালবেলাটা না লাউয়ের মাচাটা ভেঙে পড়েছে, সেটাও ঠিক করেছি, সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি। তো বলো আমার বাজার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো ক্ষেতের মধ্যে চলে এসেছি। আর এই যে এটা ভেঙে পড়ে গেছিলো, তো এটা খুঁড়িটা আবার বসিয়ে জালটা টান করে বেঁধে দিয়েছি। তো একদম মানে বৃষ্টি, যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছে, ধারে ছেড়ে পড়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর দেখো আমার লাউ গাছে কত সুন্দর চেয়ারা হয়েছে। তো বন্ধুরা এবার দেখো লঙ্কাগুলো সব মানে পরিষ্কার করে নিয়েছি, আলাদা করে নিয়েছি। এবার লঙ্কাগুলো গোটা ফেলে দিয়ে কিন্তু ফ্রিজে এই ঝুড়ির মধ্যে করে রেখে দেবো। আর এদিকে দেখো ঘি করলাগুলো ব্যাগে ভরছি। তো এইভাবে রাখলে কি নষ্ট হবে না, ফ্রিজেও রাখার প্রয়োজন পড়ে না। টাটকা সবজি তো ফ্রিজে রাখার দরকার হয় না। এভাবে যদি ক্যারির মধ্যে করে এভাবে রেখে দেওয়া হয় তবুও কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকে। আমার তো থাকে। তো ওই যে ফ্রিজের বক্সটাতে রাখলাম, কিন্তু ফ্রিজে কিন্তু রাখবো না, শুধু লঙ্কাটাই ফ্রিজে রাখবো। আর ওই বক্সটা বার করে রেখেছি, ওই বক্সের মধ্যে এগুলো রেখে দেবো। তো তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমার হাতে দেখো ক্ষেতের মধ্যে ঢুকেছিলাম, হাতে দেখো কাঁটা লেগে গেছে। তো চলো দেখো লঙ্কাগুলো কিন্তু সব বোটা ফেলানো হয়ে গেছে। তো এবার এইগুলো সব কিন্তু গুছিয়ে এগুলো এই সাইডে একটা বস্তা পেতে বস্তার উপরে পেঁয়াজগুলো রেখে দেবো। বন্ধুরা আজকে দেখো দুপুরবেলা কি রান্না করেছি। তো উচ্ছে আলু ভাজা করেছি, তোমরা দেখেছো যে গাছ থেকে উচ্ছে আলু তুলেছি। আর এদিকে দেখো গাছের লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এদিকে রয়েছে পটল চিংড়ি। তো বাবুর খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো পটল চিংড়ি। তো আজকে হচ্ছে দুপুরের মেনু। এদিকে দেখো মিঠু খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো মিঠু বাবু খেয়ে ঘুমাচ্ছে। তো টাটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এবার দোকানের জন্য ভাত গুছিয়ে নেব। আর দাদা ভাইয়ের জন্য কিন্তু এগুলো গুছিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর আমাদের দোকানের জন্য ভাত গুছিয়ে নিয়ে এবার কিন্তু বের হব। তো চলো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ছোট্ট বেশি না, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর লাস্টে দেখো আমার পুজো কীভাবে আমি দিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।